সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত 20শে নভেম্বর বিশ্ব পাইলস দিবস অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ডাক্তার ফজলুল হক কোলোরেক্টাল হসপিটালে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে। চলুন আমরা এই আয়োজনটি দেখে আসি। بسم الله الرحمن الرحيم الله العظيم السلام عليكم. Good morning. সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর এ.কে.এম. ফজলুল হক এবং কলোরেক্টাল সার্জারি আজকে ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল বিশ্বের দ্বিতীয় হাসপাতাল, স্পেশালাইজড হাসপাতাল। প্রথমটি রয়েছে লন্ডনে। আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনি কি বলবেন একজন মা হিসাবে শিশুকাল থেকে মায়েরা কিভাবে সন্তানকে লালন পালন করবে, কিভাবে খাদ্য অভ্যাস গড়ে তুললে বৃদ্ধকাল পর্যন্ত ওই সন্তানের কোনো পেটের সমস্যা হবে না? হ্যাঁ, একজন মা তার শিশুর জন্ম থেকে দেখভাল করে। প্রথমেই জন্মের পরে যে জিনিসটা বাচ্চার জন্য জরুরি সেটা হচ্ছে তার মায়ের বুকের দুধ। এটার বিকল্প আর কিছুই নেই। তো এটা চলবে 6 মাস। এরপরে এর সাথে আমরা হালকা কিছু খাবার, খিচুড়ি বা অন্য কিছু, ডিমের সাদা অংশ, শিমের কুসুম, এই জাতীয় হালকা খাবার আমরা দেওয়ার চেষ্টা করি। তবে ছোট সময় জন্মের পর থেকে বাচ্চাদের আমরা কি করি, বাইরের খাবার মানে বাইরের দুধটা দেই, কিন্তু এটা আসলে একেবারেই উচিত না। এখান থেকে তার পেটে পীড়া চলতে পারে। তার সাথে আপনি সবজি অল্প অল্প করে তাকে সবজি খাওয়ানোর অভ্যাস করুন। তারপর আমরা স্বাভাবিক যে ফলমূল দেশে পাওয়া যায়, দেশীয় ফলটা যেভাবে সে খেতে পারে সেভাবে তাকে দিন। এখন দেখা যায় যে মা বাবা সবাই চাকরি করে এবং প্রতিদিনই দেখা যায় যে তাদের নানা প্রোগ্রাম থাকে, সোশ্যাল প্রোগ্রাম থাকে, বন্ধু বান্ধবদের সাথে প্রোগ্রাম থাকে। বাসায় যেন খাওয়া আর চলে না, বাসায় যেন রান্না আর চলে না। তো সবাই এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে এই বাইরের খাবারের প্রতি। তাতে কি হচ্ছে, বাচ্চাদের দেখা যায় বাচ্চারা মুটিয়ে যাচ্ছে এবং ভিটামিনযুক্ত যেটা আমরা বলি ব্যালেন্সড ডায়েট, সেই ডায়েটটা তার কিন্তু হচ্ছে না। বাচ্চাদের আমরা যখন স্কুলে পাঠাই তখন আমরা কি করি, বাচ্চা আবদার করেছে সে চিকেন ফ্রাই খাবে অথবা বার্গার খাবে অথবা এই জাতীয় ফ্রাই কিছু খাবে, কিন্তু আমরা একবারও চিন্তা করছি না এই যে সে চিকেন খাচ্ছে, চিকেন তো হচ্ছে প্রোটিন, আর এটাতে কনস্টিপেশনটা বেশি হয়। তো এর সাথে আমরা যদি একটু ফ্রুটস অথবা একটু সবজি
বা একটু অন্যান্য যেটাতে পায়খানাটা সুন্দর হয় বা ভালো হয় বা লুজ হয় বা নর্মাল হয়, সেই জিনিসটা আমরা করতে পারি। সেজন্য তার এই বার্গারের সাথে আমরা অন্য কিছু সবজি জাতীয় কিছু দিতে পারি। একটা বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে, স্বাভাবিকভাবে করতে হলে তাকে সেভাবে তাকে বড় হওয়ার সুযোগ দিতে হবে। তাকে খাওয়ানো, তাকে বলতে হবে যে তোমার এটা এখন খাওয়া দরকার, তোমার এইটা এখন খাওয়া দরকার। সেভাবে তাকে নিজের হাতে এটা তুমি নিজে খাও, নিজে অভ্যাস করো, এই অভ্যাসগুলো কিন্তু করতে হবে, যেটা আমরা আজকাল করি না এবং আমরা একটু আর্টিফিশিয়াল হয়ে গেছি। বাচ্চাটার উপরে অথবা কাজের লোকের উপরে আমরা দিয়ে দিচ্ছি, ওই তারা কি খাওয়াচ্ছে কি না খাওয়াচ্ছে আমি জানি না, সেও যা ডিমান্ড করছে হয়তো বুয়া তাই করে দিচ্ছে, তাতে তার চাহিদা মিটছে কিনা সেটাও আমরা দেখছি না। তো এই সব কিছুই কিন্তু একজন মা সঠিকভাবে যদি তার বাচ্চাটাকে সুন্দরভাবে বেড়ে উঠতে দিতে চান, তাহলে তাকে কিন্তু এইভাবে অভ্যাস করাতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে 20শে নভেম্বর 2024 বিশ্ব পায়েস দিবস। বিশ্ব পায়েস দিবস বলতে আমরা বোঝাচ্ছি আমরা বিশ্বের সমস্ত পেশেন্ট যত মানুষ আছে সবাই মিলে আমরা পায়েসের সচেতনতার জন্য বিশ্ব পায়েস দিবস পালন করছি। এই বিশ্ব পায়েস দিবস বলতে বোঝা যায় পায়েস মানে হলো পায়েস, ফিস্টুলা, অ্যানাল ফিশার, কলোরেক্টাল ক্যান্সার, কনস্টিপেশন, ডায়রিয়া, আমাশা। সাধারণ লোকেরা পাইলস বলতে পায়খানা রাস্তার বা কলনের যে কোনো সমস্যা, এটা হলেই লোকেরা এত নাম জানেন না। তারা এবার বলতে থাকেন যে আমার পাইলস হয়েছে, হয় কোষ্ঠকাঠিন্য হয়েছে। তো আমি 94, 5 and 6 এই সময় আমি সিঙ্গাপুরে ছিলাম। সে সময় সিঙ্গাপুর জেনারেল হসপিটাল আমি রেজিস্ট্রার হিসেবে ওখানে কাজ করি এবং সেখানে ট্রেনিং করার পরে 97-এ আমি দেশে ফিরে আসি। দেশে ফিরে আসার পরে আমি কলোরেক্টাল সার্জন হিসাবে আত্মপ্রকাশ করি এবং তারপর থেকে সেই 96-7 থেকে আমি কলোরেক্টাল সার্জারি করি, অর্থাৎ 94 থেকে আজকে 30 বছর যাবত আমি কলোরেক্টাল সার্জারি করি। যদি খাদ্যাভ্যাস আপনার সুষম খাদ্যের অভ্যাস গড়ে তোলেন, তাহলে কোলন বা খাদ্যনালীতে রোগ হওয়ার সম্ভাবনা খুব কম। তারপরে মানুষের কিছু না কিছু রোগ হবেই। তো এই সমস্ত রোগ হলে আমরা প্রথমে কলোনোস্কোপি করি, মলদ্বারের ভিতরে পরীক্ষা। কলোনোস্কোপি হলো মলদ্বারের ভিতরে 5 ফুট ভিতরে পর্যন্ত আমরা চেক করা যায় একটি ফ্লেক্সিবল যন্ত্রের মাধ্যমে, যেটি মলদ্বারের ভিতরে ঢুকে যায় এবং মলদ্বারের রেকটাম, কোলন এবং সিকাম, অ্যাসেন্ডিং কোলন, সমস্ত কোলনকে ভিজুয়ালাইজ করা যায়। ভিজুয়ালাইজ করলে আমরা দেখতে পাই কারো পাইলস হয়েছে, কারো আলসারেটিভ কোলাইটিস হয়েছে, কারো রক্ত আমাশা হয়েছে, কারো পলিপ হয়েছে, কারোর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, কারোর ক্যান্সার হয়েছে। এই সমস্ত কিছুই দেখা যায় আমাদের কলোনোস্কোপির মাধ্যমে। তো কলোনোস্কোপি করলে আপনার বিরাট সুবিধা হলো এই, যদি কারোর কোলন ক্যান্সার হয়ে থাকে তাহলে আমরা তার ফ্যামিলিকে সতর্ক করতে পারি যে তার পরিবারের রক্তের সম্পর্ক যাদের আছে, যেমন ভাই বোন, বাবা মা, তাদের সবার কলোনোস্কোপি করে অ্যাওয়ারনেস হতে হবে যে তাদের পলিপ আছে কিনা বা কোলনে আরও ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি কোলনে তাদের পলিপ থাকে তাহলে কোলনের পলিপটা কেটে ফেলতে হবে, যদি না থাকে তাহলে 5 বছর পর পর তাদেরকে কলোনোস্কোপি করে, বয়স যত বাড়ে তত ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে এবং ক্যান্সার পাওয়ার বা ডায়াগনোসিসের একমাত্র উপায় হচ্ছে কলোনোস্কোপি করা। তো আজকে 94-এ আমি সিঙ্গাপুরে শুরু করেছি এবং তারপর থেকে এসে গত 30 বছর আমি বাংলাদেশে কলোরেক্টাল সার্জারির জন্য যে অ্যাওয়ারনেস আমি করেছি পাইলসের জন্য, ফিস্টুলার জন্য, সেটার পরিণতি হিসাবে আজকে 30 বছর পরে আমি নিজে একটি হসপিটাল করেছি। এটার নাম ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল, যেখানে শুধুমাত্র কলোরেক্টাল সার্জারি করা হয়, অর্থাৎ পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার, ক্যান্সার, আইবিএস, আলসারেটিভ কোলাইটিস, রক্ত আমাশা, কোলনে ক্যান্সার, এই সমস্ত জিনিস এবং অ্যাপেন্ডিসাইটিস, এই কোলনের যত রোগ আছে সেগুলোর চিকিৎসা করা হয়। এবং এই চিকিৎসার করার ফলে একটা সুবিধা হয় যে সার্জনরা অলওয়েজ কলোরেক্টাল সার্জারি করে থাকেন তারা এই বিষয়ে অত্যন্ত দক্ষ হন। যেমন আমার কাছে পেশেন্টরা আসে ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইটালিতে 8 থেকে 10 বার পায়খানা ফিস্টুলা অপারেশন করে আসেন। তারা সেখানে ভালো হয় না, ভালো না হওয়ার পরে সেখান থেকে আমাদের কাছে আসেন। আসার পরে আমি সেই অপারেশনগুলো করেছি। এটি আজকে নতুন কথা না, গত 30 বছর যাবৎ এই জাতীয় রোগীরা, আপনি জানেন বাংলাদেশের 1.5 কোটি মানুষ বিদেশে বসবাস করে,
পৃথিবীর সমস্ত জায়গায় বাঙালি আছে লক্ষ লক্ষ, সেই রুগীদের সেখানে অপারেশন হলে পরে যখন ভালো হয় না বারে বারে করার পরেও, তখন তারা খোঁজেন এই লাইনে সবচেয়ে ভালো কে, তখন তারা খুঁজে আমার কাছে আসেন। এবং এখন আমরা বলতে পারি যে ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইটালি থেকে ডাইরেক্ট বিমান ভাড়া দিয়া সরাসরি আমার কাছে পেশেন্টরা আসেন, যেহেতু তারা আগে থেকেই নাম জানেন, এখন 30 বছরে সবাই জানেন, সেই জন্য এসে সরাসরি অপারেশন করে তারপরে চলে যান। আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা ইংল্যান্ড, আমেরিকা থেকে আমাদের কাছে আসছেন কেন? তখন তারা বলে যে ওই দেশের সবাই, ওই দেশের সার্জনরা আপনার নাম বলেছে, প্লাস ইতিমধ্যে আমরা ইউটিউব, ফেসবুক বা অন্যান্য টেলিভিশন, পেপার, পত্রিকা বা আপনার রোগী যাদের অপারেশন করছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আপনি এই লাইনে অত্যন্ত দক্ষ। এবং আমার দক্ষতার কথা সারা পৃথিবী সবাই জানে। আমি আমেরিকা থেকে ইন্টারন্যাশনাল স্কলারশিপ অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা কলোরেক্টাল সার্জারির জন্য সারা পৃথিবী কম্পিটিশনের মাধ্যমে একজনকে দেওয়া হয়। এটা আমি পেয়েছি 2000 সালে। তো এই অ্যাওয়ারনেসের জন্য আজকে 20শে নভেম্বর আমরা বিশ্ব পায়েস দিবস পালন করলাম। এখানে স্বতঃস্ফূর্ত অনেক রোগী আমাদের কাছে এসছে। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি এবং যাদের ফ্রি মেডিকেল ক্যাম্প করছি তাদের আমরা ডিসকাউন্টেড রেটে অপারেশন করছি, তাদের ভিজিট নিচ্ছি না, তাদের ইনভেস্টিগেশন কলোনোস্কোপিতে আমরা 20% করে ছাড় দিচ্ছি। তো এতে আমাদের রোগীদের যে অ্যাওয়ারনেস হলো বা সচেতনতা হলো, তাতে রোগীরা তাড়াতাড়ি আসবেন এবং দেরি করে না আসলে তার চিকিৎসাটা সহজ হবে। তো সবাই ভালো থাকুন, সচেতন হন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।